এদিকে লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে উলটপুরাণ শেখ শাহজাহানের নামে তৈরি মার্কেটে উঠল বিজেপির পতাকা। সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেড়িয়া বাজারে তৈরি হয়েছিল এই বিশাল মার্কেট। স্থানীয়দের দাবি 2013-র পর থেকে কার্যত সন্দেশখালী জুড়েই বিরোধী দলগুলির পতাকা দেখা যায়নি। বর্তমানে সিবিআই এর হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। এই পরিস্থিতিতে সন্দেশখালীর বেতাজ বাদশার গড়ে গতকাল তৃণমূলের পতাকা খুলে লাগানো হলো গেরুয়া পতাকা। 24 লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে নিজেদের জমি শক্ত করতে চাইছে বিজেপি। জমি ধরে রাখতে মরিয়া তৃণমূল। সিবিআই তলবে অবশেষে নিজাম প্যালেসে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রায় 15 জনকে তলব। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, দেখতেই পাচ্ছি আমরা যে শেখ আলমগীর গতকাল তিনি আসেনি ঠিকই, কিন্তু আজ তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন। আবির, দেখো, একেবারেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর আজকে এসে পৌঁছলেন তিনি নিজাম প্যালেসে। তাকে এর আগে যখন নোটিশ করা হয়েছিল তখন তিনি সময় চেয়েছিলেন, তিনি প্রথম নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি হাজিরা দেননি। দ্বিতীয় যে নোটিশ কালকে রাত্রিবেলা গিয়ে দিয়ে আসা হয়েছিল, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি এসে পৌঁছেছেন। একটি সূত্র মারফত জানা যাচ্ছে কালকে যখন প্রথমে নোটিশ দিতে তার কাছে যাওয়া হয়, শুরুতে নোটিশ তিনি রিসিভ করছেন না বা রিসিভ করার মতন পরিস্থিতি তিনি ছিলেন না বলে মনে করছিল সিবিআই, এবং সেই জন্য তার যে বাড়ি, সে বাড়ির দেওয়ালে পর্যন্ত আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল এই নোটিশটি। এবং আলমগীর সহ আরও বেশ কয়েকজনকে কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে, যে সংখ্যাটা প্রায় 15 জন, এমনটাই সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তার মধ্যে একজন মাহফুজুর মোল্লা, তাকে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে। সেও এসে পৌঁছেছে, যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সে প্রেসিডেন্ট। এবং এছাড়াও আরও বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে, যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে মনে করছে সিবিআই। ইডির ওপরে যে হামলার ঘটনায়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এর আগে বেশ কয়েকবার ওই ঘটনাস্থল, যেখানে এই ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থল ছাড়াও শাহজাহানের ঘনিষ্ঠদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। এর আগে আমরা জানি যে জিয়াউর রহমান, এছাড়াও দেদার বক্স মোল্লা এবং ফারুক আখুনজি, মোট 3 জনকে গ্রেপ্তার করেছিল তারা। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কেউ আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় দিয়েছিলেন শেখ শাহজাহানকে, কেউ লোক জড়ো করেছিলেন ইডির ওপরে হামলা করানোর জন্য। এরপর যাদেরকে ডাকা হচ্ছে, এই ঘটনার সঙ্গে তাদের যোগ আছে কিনা তা নিশ্চিতভাবে জানার জন্যই কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চালাচ্ছেন সিবিআই। এই শেখ আলমগীর, যে শেখ শাহজাহানের পর থেকে আমরা দেখেছি শেখ শাহজাহানেরকে যখন সে ফেরার হয়ে যায় তারপর থেকে বারবার করে সে মুখ খুলেছিল, এবং সে নিজে যদিও ক্যামেরার সামনে বারবার করে জানিয়েছিল যে সে জানে না তার ভাই এই শেখ শাহজাহান, সে দাদা, সে কোথায় আছে। এখন সিবিআই এর তরফ থেকে যেটা দেখার বিষয় মূলত দুটো, এই যে টানা ঘটনার পর থেকে যে পলাতক অবস্থায় ছিল শেখ শাহজাহান, সেই ক্ষেত্রে আলমগীর বিষয়টি জানতো কিনা, বা দ্বিতীয়ত ইডির ওপরে যে হামলা যখন ঘটে তখন সেখানে এই আলমগীর উপস্থিত ছিল কিনা, এই বিষয়গুলো নির্দিষ্টভাবে জানার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হবে 11:30টার পর থেকে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। ধন্যবাদ আবির।